ব্যাগ কাঁধে যারা লম্বা লম্বা ব্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়ায় তারা বলে জগন্নাথ ধাম না করে তো হসপিটাল বানানো হতো, হসপিটালে কটা রোগ ভালো হয়। আর জগন্নাথ ধামে জানেন তো এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারছে না জগন্নাথ ধামে কি করে রান্নাটা হয়। আপনারা জিজ্ঞেস করেন কটা উনুন, উনুনগুলো কটা হাঁড়ি থাকে, কোনটা হাঁড়ি আগে সিদ্ধ হয় জানেন তো? জানবেন, পুরীতে গিয়ে এবারে যাবেন, সমুদ্রে না স্নান করে আগে যাবেন। এইখানে যে রন্ধনশালায় ওই হাঁড়িগুলো আজকে অন্নকূট ভোগ যেমন চিৎপাত হয়ে গেছে মায়েরা রান্না করে, আর এটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই নতুন হাঁড়ি লাগে। আজকের হাঁড়ি আর কালকে হবে না। তাহলে লম্বা লম্বা ব্যাগ ঝুলো মানুষগুলোকে বলবেন কত হাজার মানুষ খালি হাঁড়ি তৈরি করে তাদের জীবন ধারণ করছে। গাড়ি গাড়ি নারকেল আসছে, 51 মণ চালের ভোগ হয়। এই চালটা চাষ করতে গেলে কত লোক কত বিঘা জমি চাষ করতে হয়, তাদেরকে ভালো করে বলবেন যাও না একবার জগন্নাথ ধামে দেখে এসো। তাহলে স্নান করলেন ভগবান, ভগবান কাপড় পরলেন, ভগবান খেলেন। এইবারে ভগবান বিশ্রাম করবে কোথায়? কোথায় শোবে বিশ্রাম করবেন বলতে পারবেন? কে বলছিল? বদ্রীনাথ। বদ্রীনাথে ভগবান সেখানে বিশ্রাম করেন। গোলাপের পাপড়ি উড়িয়া পড়ে গায় কি ভগবান আমার সুখে নিদ্রা যায়। তাহলে কি হিন্দুর চিন্তা, এটাই হলো সনাতন হিন্দু ধর্ম। তাই আমরা বিশ্বনাথ বলেছি, তাই আমরা জগন্নাথ বলেছি। বিশ্বের সবাই আমার ভাই বোন, এটা কারা বলে? বিবেকানন্দ বলেছিল, এটা হিন্দুরা বলে। আর অন্য ধর্মের মানুষ তারা কাফের বলে, হিরেন বলে। আমরা জগন্নাথ যেহেতু বলেছি, বাবা বিশ্বনাথ বলেছি, তাই আমাদের এই চিন্তাধারা। এই ভক্ত এবং ভগবানের অপূর্ব সম্পর্ক পৃথিবীর কোনো ধর্মে নেই, একমাত্র সনাতন ধর্মে আছে। তাই আমরা ভগবানকে খেতে দিই, ভগবানকে শয়ন দিই, ভগবানকে আমরা নিজের মতো মনে করি। স্বামীজি বলছিলেন, তমেব মাতা চ পিতা, তমেব বন্ধুশ্চ সখা, তমেব বিদ্যা দ্রবিণং, তমেব সর্বং মম দেব দেব। তমেব বিদ্যা দ্রবিণং মানে মানে কে বলবেন? বলুন তো কে বলছেন? বলতে পারছেন না। তিনি দ্রব্যের মধ্যেও তিনি, সবার মধ্যে তিনি। তাই যখন প্রহ্লাদ বলছিল, বাবা বলছেন এই পিলারের মধ্যে তোর ভগবান আছে, বলছিলেন যে হ্যাঁ আমার ভগবান এখানেও আছে। মেরেছে লাথি আর সেখান থেকে বেড়ে গেল। এই হলো হিন্দু ধর্ম। ঠাকুর রামকৃষ্ণদেব রান্না করেছেন, রান্না করে নিজে একটু মুখে দিয়েছেন, রান্না করে বিছানা করে নিজেই শুয়ে পড়েছেন। মাথুর দেখেছেন, দেখে বলল রানী রাসমণিকে, কোথার থেকে একটা পাগল নিয়ে এসেছো, ভগবানের রান্না করে নিজেই আবার একটু খাচ্ছেন। রানী রাসমণি বিশ্বাস করেননি, ঘরে গিয়ে দেখছেন ফুটো দিয়ে, হ্যাঁ জিজ্ঞাসা করলেন, আমি বিশ্বাস করিনি কিন্তু আজকে নিজের চোখে দেখলাম। ঠাকুরকে জিজ্ঞাসা করছে, বলো তো কেন তুমি এটা করেছ? বলছেন, মা খাবেন, যদি লবণ দিতে ভুলে যাই, যদি ঝাল বেশি হয় মা খেতে পারবেন না, তাই আমি একটু খেয়ে দেখলাম। এই ভাব কাকে বোঝাবেন? কোন বিজ্ঞান বুঝবে? কাকে ঝুলা বুঝাবেন? এই ভাব হচ্ছে সনাতন হিন্দু ধর্মের ভাব। বিছানাটা করে শুয়ে আছে, বলছে কেন? যদি বিছানাটা উঁচু নিচু হয় মা ঘুমোতে পারবেন না। বামা খাপা বলছে, তুই আমার মা হইস তো, তোর কোলে পেচ্ছাপ করবই তো। পেচ্ছাপ করে দিয়ে মায়ের বুকের দিকে পা দুটো করে শুয়ে আছে।
ব্রাহ্মণ পুরোহিত এসে বলছেন, কোথাকার পাগল একটা মায়ের দিকে পা দুটো করে শুয়ে আছে। বাবা ক্যাবা বলছে, যেদিকে মা নাই আমার পা দুটো সেই দিকে করে দাও। বুঝুন ঠেলা। এই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। সুতরাং আপনারা এই ধর্মে পবিত্র পুণ্যভূমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। বলছিলেন স্বামীজি যে এই তিনটা হচ্ছে দুর্লভ মনুষ্য জীবন, তার থেকেও দুর্লভ হচ্ছে আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি। সেই জন্যই আমাদের দেশের প্রাণ হচ্ছে হিন্দু। সেই জন্যই বিবেকানন্দ বলেছিল, আমি হিন্দু বলতে গর্ব অনুভব করি। সেই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, আমি হিন্দু হিন্দু কথা। অভিষেকের পূর্ণ সময়ে কিন্তু আপনাকে আচার আচরণে, শিক্ষা দীক্ষায়, আপনাকে পোশাকে পরিচ্ছদে আপনাকে একজন হিন্দু হতে হবে। তাহলেই সার্থক হবে আজকের এই পূর্ণ অভিষেক। আচার্যদেবের উদ্দেশ্য সার্থক হবে, সার্থক হবে আমাদের এই জন্ম। তাই আসুন এই পূর্ণ দিনে আমরা ঠাকুরকে স্মরণ করব। অভিষেক মন্ত্রে বলা হয়, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিং সর্বত প্রীত্বা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম। আর তার সঙ্গে ঈশ্বরকে এইভাবে দর্শন করা, এইভাবে ভোগ নিবেদন করা, এইটাই হলো ভারত সেবাশ্রম সংঘের আচার্যদেবের সৃষ্টি। তাই তাকে বলা হয় যুগাচার্য, তাকে বলা হয় যুগস্রষ্টা, তাকে বলা হয় যুগত্রাতা। এই যুগের ত্রাতা হচ্ছেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। আপনারা সৌভাগ্যবান, ভারত সেবাশ্রম সংঘের আপনারা আশ্রিত হয়েছেন, ভারত সেবাশ্রম সংঘের ভক্ত হয়েছেন, ভারত সেবাশ্রম সংঘের হচ্ছে আপনারা অনুগামী হয়েছেন। তাই সংঘ, সংঘ শক্তি আর সংঘ নেতা তিনে এক, একে তিন। যে কোনোভাবে হোক এই সংঘের সঙ্গে যুক্ত হবেন, সংঘের কাজের সঙ্গে যুক্ত হবেন। আর সংঘ নেতা আচার্যদেব যে স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আগামী দিনে আপনাদেরকে হিন্দু বলে পরিচয় দিয়ে হিন্দুত্বকে রক্ষা করার জন্য, বাংলার ভবিষ্যৎকে রক্ষা করার জন্য, নতুন সূর্য উদয় করার জন্য আপনাদের সবাই মিলিত হবেন, সবাই একসঙ্গে সেই কাজে এগিয়ে যেতে হবে। তবেই সার্থক হবে, আচার্যদেবের স্বপ্ন পূর্ণ হবে। অভিষেক অন্নকূট ভোগ এখন হবে। অভিষেকের মন্ত্র গান গাইবে নাকি? আবার গান গাইবে, একটু হয়তো দেরি হতে পারে। এখন রোজার সময়, মুসলমানরা এখন রোজা করছেন, একটু চিন্তা করবেন। আর আমাদের হিন্দুরা ওই খাবার ওখানে গিয়ে মারামারি, হুটাহুটি, জুতো যাবে, থালা যাবে, পাড়া যাবে, এই তো অবস্থা। একটু ধৈর্য নাই। যেখানে উৎসব হবে, হেড অফিসে খাওয়া হয়, ঘন্টা পরে লোকগুলো একটা ঠাকুরের আসনে প্রণাম করতে যায় না, সোজা গিয়ে ওখানে বসে যায়। আমাদের 10,000, 5,000, 20,000 লোক খায়। দেখেন ওই মহারাজা জানে, লোকগুলো একবারও জগদ্ধাত্রী মন্দিরে যায় না, ঠাকুরের মন্দিরে প্রণাম করে না, সোজা গিয়ে খাবার ওখানে বসে যায়। এই হচ্ছে হিন্দু। কে রক্ষা করবে? কে? মন্ত্র দিচ্ছি বলে 5 মিনিট সময় লাগবে এই মন্ত্রটা জপ করতে। আমি ইচ্ছা করে বললাম যে আরেকটু যদি মন্ত্রটা ছোট করে দেওয়া যায় তাহলে 3 মিনিটে হবে। একজন স্কুলের মাস্টার বলছেন, স্বামীজি ওইটা হলে ভালো হয়, 3 মিনিট। মানে কিরকম অবস্থা যে 5 মিনিট তাক বসতে পারবে না ঠাকুরের সামনে। আবার ভগবান আপনাকে রক্ষা করবে? কোনোদিন রক্ষা করতে পারে না, করেনি রক্ষা। এই জন্য নমস্কার।